হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, 100% কমনযোগ্য সাজেশান এবং কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন হবে এই আইডিসি সোশিওলজি সাবজেক্টের, এটা নিয়ে আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো তোমরা বুঝে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখো। তোমাদের আইডিসি যে পেপারটা পড়তে হবে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের, পেপারটার নাম হচ্ছে নোয়িং ইন্ডিয়ান সোসাইটি। এই পেপারটা তোমাদের আইডিসি পেপার হিসাবে পড়তে হবে। আরেকটা বিষয় বলি, প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের আইডিসি পেপারের সিলেবাস কিন্তু এক, মানে কাউকে প্রথম সেমিস্টারে এটা পড়তে হচ্ছে, কাউকে সেকেন্ড সেমিস্টারে, কাউকে থার্ড সেমিস্টারে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ সিলেবাস তোমাদের এক, প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারের আইডিসি সিলেবাস এক। এবার সিলেবাস যেটা আছে প্রথমে দেখো, 1 নম্বর অধ্যায় যেটা আছে ইন্ডিয়া অ্যাজ এ প্লুরাল সোসাইটি, অর্থাৎ বহুত্ববাদী সমাজ, ভারত বহুত্ববাদী সমাজ, এটা প্রথম চ্যাপ্টার। তার মধ্যে কিছু তার আন্ডারে কিছু টপিক দেয়া আছে। দ্বিতীয় যেটা আছে দেখো সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড দেখো প্র্যাকটিস, ঠিক আছে, এই চ্যাপ্টারটা আছে। এখানে কাস্ট আছে, ট্রাইব আছে, ক্লাস আছে, এগুলো তোমাদের পড়তে হবে, ফ্যামিলি, কিংশিপ। তারপর 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে দেখো ইন্ডিয়া ইন দ্য গ্লোবালাইজেশন এরা, ঠিক আছে, এই যে 3 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার তোমাদের সোশিওলজি সাবজেক্টের সিলেবাসের মধ্যে আছে। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশানটা দেখে নাও। তার আগে একটু কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের বলি। তোমাদের 90% কলেজে কি করে, 90% কলেজে কোয়েশ্চেন প্যাটার্ন থাকে 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, এই 2 ধরনের প্রশ্ন থাকে। কিছু কিছু কলেজে কি করে 15 নম্বরের 5 নম্বরের প্রশ্ন থাকে, তার সঙ্গে সঙ্গে 2 নম্বরের কিছু প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তবে 90% কলেজে কি বললাম, 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকে এই আইডিসি সোশিওলজি সাবজেক্ট থেকে। এবার আজকের ক্লাসে আমি তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো আমি আলোচনা করছি। ভালো করে মনোযোগ সহকারে দেখো, এবং প্রশ্নের সংখ্যা হয়তো তোমাদের একটু বেশি মনে হতে পারে, তবে তোমাদের বলবো তোমরা এই সাবজেক্ট আইডিসি সাবজেক্টে একটু বেশি প্রশ্ন করো। কারণ কি, এই আইডিসি সাবজেক্টটা নিজস্ব কলেজে পরীক্ষা হলেও যদি এখানে তোমার পরীক্ষায় পাস না করতে পারো, যদি সাপ্লি এসে যায়, তাহলে কিন্তু সেমিস্টার নট ক্লিয়ার দেখাবে। তোমাদের যাদের আইডিসি অন্যান্য সাবজেক্ট আছে, বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা কিন্তু এই প্রবলেমটা ফেস করেছো সেকেন্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের রেজাল্টে। কোয়েশ্চেন এখানে বেশি থাকলেও তার মধ্যে থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন অবশ্যই বলে দেব। তাহলে প্রশ্নগুলো এক এক করে দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা থাকছে, ভারতের জাতীয় সংহতির প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, ভারতীয় সমাজে কর্তৃত্ববাদী জাতির গুরুত্ব। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আবার দুটো প্রশ্ন আলাদা পার্টে 5 নম্বর করে দিয়ে দিতে পারে, এই দুটো যে পার্ট আছে সেটা আলাদা করে 5 নম্বরে দিতে পারে। তারপরে আছে ভারতের দলিত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো, ভারতের সাম্প্রদায়িক হিংসার কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্নগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই। তোমাদের জন্য এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, আইডিসি সোশিওলজি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা অতি অবশ্যই নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারবে, অর্থাৎ পারচেস করতে পারবে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতীয় সমাজের বৈচিত্র্যের বিভিন্ন সূত্রগুলি আলোচনা করো। নেক্সট আছে আত্মীয়তার সম্পর্ক কাকে বলে, ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কে গুরুত্ব আলোচনা করো। নেক্সট স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে স্বাধীন উত্তর ভারতে নারী আন্দোলন নিয়ে আলোচনা করো। নেক্সট আছে সংস্কৃতায়নের ওপর একটি টিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সংস্কৃতায়ন ভালো করে করবে। ধর্মনিরপেক্ষতা কি, ভারতে ধর্মনিরপেক্ষতার সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো
বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন দিক, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে তোমরা দেখবে। পরিবার কাকে বলে, পরিবারের প্রকারভেদ, ভালো প্রশ্ন এগুলো, ঠিক আছে। তারপরে পরিবারের কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটা 15ও আসতে পারে, আবার 5এও এসে যেতে পারে, ঠিক আছে। এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, দেখো স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝো, ভারতবর্ষের উপজাতিগুলির 4টি মূল সমস্যা ব্যাখ্যা করো। নেক্সট আছে ভারতে গ্রামীণ সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে সংস্কৃতায়ন ও ব্রাহ্মণের মধ্যে পার্থক্য, যৌথ পরিবার অনুপরিবারের মধ্যে পার্থক্য, ভারতে আত্মীয় ব্যবস্থার ওপর একটি টিকা, সাম্প্রতিককালে ভারতবর্ষের নারী আন্দোলনের মূল বিষয়গুলি আলোচনা করো। নেক্সট আছে জাতি ও শ্রেণীর পার্থক্যের ওপর একটি টিকা লেখো। নেক্সট জাতীয় উপজাতি সমাজের বিভিন্ন অঞ্চলগত অবস্থানগুলি কি কি। নেক্সট ভারতীয় গ্রাম সম্প্রদায়ের বৈশিষ্ট্য। নেক্সট ভারতবর্ষের দলিত আন্দোলনের ওপর একটি টিকা। নেক্সট আছে জাতীয় সমাজে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব কী। নেক্সট জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট পরিবারের প্রকারভেদ আলোচনা করো। তারপরে আছে ভারতীয় সমাজে কর্তৃত্ববাদী জাতির গুরুত্ব। নেক্সট যজমানি ব্যবস্থা কী। পরের প্রশ্ন বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আছে আত্মীয় কাকে বলে, আত্মীয়ের বৈশিষ্ট্য। এই হচ্ছে তোমাদের আইডিসি সোশিওলজি সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন।